এই গোপালের ঘাটে কখনো বাঁধানো ঘাট ছিল না। এই হাতে ধরো বাবারে, এখানে কিন্তু ভেঙে গেছিলো বাঁশ দিয়ে পাইলিং করে, তারপরে মাটি ফেলে এখন এইভাবে আছে। আর পাশে এরকম একটা দোকান দেখতে পাচ্ছি। এই দোকানে কি বিক্রি হচ্ছে কাকু? এই যে মিষ্টি। আজকে রান্না কি হবে? রান্না ওই মাছ ধরতেছে। ঘর বাড়ির অবস্থা খুবই শোচনীয়। ওনার বাড়ির ফটো তুলে নিয়ে গেছে আর বলে গেছে দেবো, তো উনি খুব খুশি যে আমি 1-1.5 মাস বা 5-6 মাসের মধ্যে আমার ঘরটা পেয়ে যাবো। চিংড়ি মাছ বাঁচছো তুমি? এই চিংড়ি মাছ এতগুলো নোংরা পড়েছে জালের মধ্যে। এই জালে নোংরা পড়েছে দেখো কত। রমাপুর ঘাটটা কোথায়? না না বলছি বাঁধানো যেটি ঘাট থাকে না এখানে নেই, সে নষ্ট হয়ে গেছে। কি করেন আপনি? আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। শানদ্বীপের বাড়ির সামনে দেখতে পাচ্ছ এরকমই একটা তুলসী মঞ্চ। এটা কাঁচা অবস্থায়, এটা শুকানো অবস্থা। এইটা প্রথমবার দেখছি। এটাকে কি বলেন? বিড়ি কলাই। বিড়ি কলাই। অনেকগুলো প্যাকেট দেখতে পাচ্ছি, মানে পোলট্রি মুরগি তো। পোলট্রি মুরগির বাচ্চা। 150 টাকা মেস খাবে, 8 টাকার ওষুধ খাবে। ওই একটা মুরগি 2 টাকার কাঠের গুঁড়ো ব্যবহার করবে। রমাপুর ঘাটের অবস্থা ঠিক এমনই, ভেঙে টেঙে একাকার। আর ওয়েলকাম টু রমাপুর। আমার সামনে দেখতে পাচ্ছ এই যে বাঁশ দিয়ে স্ট্রাকচার বানিয়েছে বেশ কিছু। সম্ভবত এগুলোকে যাতে বড় সড়ো ঢেউ এলে সেই ঢেউটাকে ব্রেক করা যায়, আর সেই ব্রেক করার জন্য সম্ভবত এই বাঁশের স্ট্রাকচারগুলো বানিয়েছে। দাদা এই এগুলো কিসের জন্য বানিয়েছে? মানে কিসের জন্য? ওই নদীর ভাঙন রোধ করার জন্য ওর ভিতরে ইট ভরে নদীতে ফেলা হয় তার দিয়ে। আচ্ছা, তার মানে এই যে জলের যে ঢেউটা এখানে গিয়ে ঢেউটার জন্য না, স্রোতটাকে আটকানো। সেটাই ঢেউটাকে গিয়ে যাতে কোনো রকম ক্ষতি না করতে পারে পাড়টাকে। পারে না, ওটা তো পারে এখন রাখা আছে, ওটা নিচে নামবে। ও আচ্ছা, ওগুলোকে নিয়ে এখানে নামিয়ে দেবে? হ্যাঁ, নিচে নামিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা, ওই যে খাঁচাগুলো বা বক্সগুলো বানিয়েছে ওখানে রাখা নেই, মানে ওখানে জাস্ট বানিয়ে রেখেছে। এরপরে ওগুলোর মধ্যে পেছনে দাদা বললেন যে ওর মধ্যে ইট টিট ঢুকিয়ে তারপরে এই জলের মধ্যে বসিয়ে দেবে, যাতে জলের স্রোতটাকে মানে মেনটেন করা যায়, মানে খুব বেশি ধাক্কা বাঁধে না চলে যায়, তার আগে ওদের ওপর দিয়ে আর কি যাবে। সেই জন্যই ওগুলোকে করা, খাঁচা বা বক্স বানানো। এগুলো যেমন ওই বস্তা দিয়ে করেছে না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো করেও তো লাভ নেই, তাও তো ভেঙে যাচ্ছে। নদীর ভাঙন, জলার ভাঙন রোধ করার ক্ষমতা কারণ নেই না। আচ্ছা, এখানে যদি একবারে কংক্রিট করে দেয় সেক্ষেত্রে কী হবে? কংক্রিটটা এভাবে করলে হবে না, কংক্রিটটাই মাজায় করতে হবে। কি ওই যে পাথর আছে না, সমুদ্রে যে পাথর ফেলে বোল্ডার, বড় বড় বোল্ডার, ওই ফেলে যদি ভাঙন রোধ আচ্ছা। করা যায় তাহলে হবে, নইলে হবে। তো ওই বড় বড় বোল্ডার দিয়ে করতে গেলে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, অনেক টাকা ইনভেস্ট। সরকার এত টাকায় এতটা জমি চলে যাচ্ছে, সাধারণ মানুষের কেন করবে? প্রতি বছর খরচটা করবো, একবারে করবো। হ্যাঁ। আমাদের গন্তব্যের 3 নম্বর ঘাট জেটি ঘাট। এখানেও সেই একই ভাঙাচোরা ঘাট, কোনো রকম বাঁধানো ঘাট নেই। আর এই ঘাটের নাম হচ্ছে গোপালের ঘাট। দেখতে পাচ্ছ গোপালের ঘাটের অবস্থা। এখানে কি কখনো ঘাট ছিল? এখানে তো ফার্স্ট হচ্ছে গোপালের ঘাট। না না, ওই বাঁধানো ঘাট যেটা বলে। না। আচ্ছা, এটা এখানে কখনো ছিল না। আচ্ছা, এই গোপালের ঘাটে কখনো বাঁধানো ঘাট ছিল না। তো সম্ভবত এখানকার স্থানীয় লোকজন বা পঞ্চায়েত থেকে এইভাবে একটা ভেরি টাইপের বা পাট টাইপের বানিয়ে দিয়েছে, আর তার উপরে কিছু ইট পিট বিছিয়ে দিয়েছে, সেখান থেকে মানুষজন ওঠা নামা করে। তো এই হচ্ছে সেই গোপালের ঘাটের পরিস্থিতি। খুবই খারাপ অবস্থা, ভগ্নদশা এইদিকের ঘাটগুলো। পাশে একটা জেলে নৌকো এলো দেখতে পাচ্ছ, এখানে মাছ ধরছিল এরা। আর এখানে এরা যে মাছ ধরছে সেই জালে যে চিংড়ি মাছ ধরা পড়েছে দেখো। এই ছোট চিংড়ি মাছ বাঁচছো তুমি? এই চিংড়ি মাছ এতগুলো নোংরা পড়েছে জালের মধ্যে। এই জালে নোংরা পড়েছে দেখো কত। অবস্থা খুবই খারাপ। এই এত নোংরা বাছাই করে তারপরে এই চিংড়িগুলো বেঁচে যায় দেখতে পাচ্ছ। মানে এই যে জাল দেখতে পাচ্ছ, নদীর মাঝখানে জাল ফেলেছিল, আর সেই জালের মধ্যে এতগুলো মাছ ধরা পড়েছে। আর মাছের সাথে সাথে নোংরা ভর্তি, নদীতে কত নোংরা ঘুরে বেড়ায় দেখো।
এই ছোট্ট একটুখানি নৌকো, তার মধ্যে 3 জন মিলে আছে দেখতে পাচ্ছি। দুটো বাচ্চা আছে, একটু সম্ভবত ওদের জ্যাঠা কাকা বাবাই বাইবে এই সব বা দাদাও হতে পারে, এরকম টাইপের কেউ হবে। তো যাই হোক, এখানকার ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু বেশ এই এত বড় নদীর মধ্যে চলে যাচ্ছে মাছ ধরতে, চিংড়ি ধরতে জাল নিয়ে। এটা বেশ একটা দুঃসাহসের ব্যাপার কিন্তু। তো এটার হচ্ছে গোপালের ঘাট, আর ঠিক এর পরেই ঘাটেই আমি নামবো রমাপুর ঘাট। পেছনে যারা বসে আছে ওদের মোটামুটি বুক হাইটে এই নদীর জলটা। তো এটা বেশ দেখে প্রথমে যখন দেখলাম আমি বুঝতে পারিনি, তারপর হঠাৎ করে দেখি তাকিয়ে বাইরের দিকে মুখ বাড়ালাম, দেখে ভয় পেয়ে গেলাম এখানকার জল দেখে। দেখো আমি এখানে বসে আছি, ঠিক বাইরে কতটা উঁচুতে জল, সেটা দেখে বেশ ভয় লাগছে। আমি এতদিন যে সমস্ত নৌকোতে জার্নি করেছি ভটভটিতে, আর নৌকোগুলো অনেক বড় বড় ছিল, ভেতরে বসার জায়গাটা বা প্যাসেজটা অনেক বড় ছিল, অনেক মানুষ বসতে পারতো। আর এই যে নৌকোটা বা ভটভটি, এটা অনেক ছোটোখাটো নৌকো বা ভটভটি, এখানে খুব বেশি বসার জায়গা নেই, দেখতে পাচ্ছ, আর ছোট্ট আর কি। আর এখানে খুব বেশি হলে 50 থেকে 60 জন ম্যাক্সিমাম ক্যারি করতে পারে এই নৌকো। তো আমার যে ঘাট রমাপুর ঘাট সেটা সামনে চলে এসছে। তো আমি এখন রমাপুর ঘাটে নামবো। সরি, আমার গন্তব্যস্থল বা গন্তব্যের যে ঘাট রমাপুর ঘাট, সম্ভবত এটাই, জানি না কোথায় ঘাট। রমাপুর ঘাটটা কোথায়? রমাপুর ঘাট না না, বলছি বাঁধানো জেটি ঘাট থাকে না এখানে নেই? সে নষ্ট হয়ে গেছে। ওই কাদা নামতে হবে নাকি? না, আর এমনি ইট আছে তাই তো? আচ্ছা আচ্ছা। তো আমি যে ঘাটে নামবো রমাপুর ঘাটেও কিন্তু সেই বাঁধানো জেটি ঘাট নেই। অ্যাকচুয়ালি এখানে হামাখালি থেকে আমি যে এখানে এলাম, মাঝখানে 5টা না কটা ঘাট পড়লো, প্রত্যেকটা ঘাটই ভগ্নদশার, কোথাও ঘাট নেই। 15-20 বছর আগে কেউ কেউ বলছে আর কি, 15-20 বছর আগে বাঁধানো ঘাট ছিল, কোথাও কোথাও কোনো ঘাটই ছিল না। যারা নিয়মিত যাওয়া আসা করে থাকেন তাদের অনেক দুর্ভোগ বা অনেক দুর্দশা এখানকার এই প্রান্তিক মানুষের, সেটা আমি দেখতে পাচ্ছি। ইভেন আমাকেও সম্ভবত মাটিতে বা কাদায় নামতে হবে, জানি না এখন কি। তো পাশের ওই নিচের কাকু বললেন ইট টিট আছে, ভাঙা ইট টিট, হয়তো কাদা পাড়াতে নাও হতে পারে। তো সামনেই হচ্ছে সেই রমাপুর ঘাট। আমাদের সাথে এই নৌকোতে ক্রেটে করে অনেক মুরগি আছে দেখতে পাচ্ছ, পোলট্রি মুরগি, অনেকগুলো পোলট্রি মুরগি আছে এখানে, এতগুলো খাঁচা। ইভেন এখানে বেশ কিছু মুরগির বাচ্চা যাচ্ছে, সম্ভবত পোলট্রি মুরগির বাচ্চা, দেখা যাচ্ছে কিনা জানি না। অনেকগুলো প্যাকেট দেখতে পাচ্ছি, এগুলো সব পোলট্রি, মানে পোলট্রি মুরগি তো, পোল্ট্রি মুরগির বাচ্চা। হ্যাঁ সেটাই বলছি, পোলট্রি মুরগির বাচ্চা। এইভাবে কাগজের যে খাঁচা টাইপের বা কার্টুন দেখতে পাচ্ছ, এই কার্টুনে করে পোলট্রি মুরগির বাচ্চা ক্যারি করা হয়। অনেকগুলো কার্টুন আছে দেখতে পাচ্ছি। আর আমার ঘাট চলে এসছে, এখানেই নামবো। এটাই তো ঘাট, কই দেখতে পাচ্ছ এখানেও ভেঙে গেছে, ওদিকে দেখানো ওখানেও ভেঙে গেছে। তো এইগুলো যদি ইমিডিয়েট রিপেয়ার না করে এখান থেকে আরও পুরো মাঠ ভেঙে চলে যাবে। ওয়েলকাম টু রমাপুর। এটা রমাপুর বলে তো না রামপুর? রমাপুর। মুরগি বাসাকার লোক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ঘাট সম্ভবত আরও অনেকটা এদিকে ছিল না? এদিকে সামনে দিয়ে ছিল, এতটা ছিল। আচ্ছা আচ্ছা, ও এখানে দোকান ছিল, এখানে ঘাট ছিল, মানে ঘাটের লম্বা ছিল আরও পেছন অনেকটা। এই পাশের সামনের ভাই বললো, আর দেখতে পাচ্ছ ভেঙে টেঙে পুরো এতটা চলে গেছে। তো যাই না, আরও 5-10 বছরে আরও কোথায় চলে যাবে। হ্যাঁ, তোমার বাড়ি এখানে? আচ্ছা আচ্ছা, এই ভাইয়ের বাড়ি এখানে, বলতে পারছে ও এখানে কতটা এই লেগেছিল তো। হ্যাঁ 210 টাকা, 210 টাকা না দিলে আমার মুটে খরচ, আমার গায়ে ফুটে যাবে। আমার তো কোনো ব্যাপার না, আমার ওইখান থেকে টাকাটা কালেকশন করবো, তার পরের দায়িত্ব আমার। না না, বরফ খোলো, বরফ খোলো। 210 টাকা নাকি? 210 টাকা কালেকশন করবো আমি, তুমি যদি টাকাটা নিয়ে রাখো তারপর দেখো। রমাপুর ঘাটের অবস্থা ঠিক এমনই, ভেঙে টেঙে একাকার। আর ওয়েলকাম টু রমাপুর। আর শম্পা দাস ম্যাডামকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এরকম জায়গাতে আমাকে আসার কথা বলার জন্য।
তো আমি এদিকে যাচ্ছি, এখানে এক ভাইকে বা দাদাকে দেখতে পাচ্ছি ওই খ্যাবলা জাল দিয়ে মাছ ধরছে। তো আমি অনেককে দেখলাম এরকম খ্যাবলা জাল দিয়ে মাছটা ধরছে। তো এক্স্যাক্ট কী মাছ পড়েছে একটু দেখি, বা যদি সম্ভব হয় দেখানো যায় কিনা, আর ওনাকে জিজ্ঞাসা করি যে এখানে কী মাছ পড়ছে। তো এই ভাই এখানে স্থানীয় না, এখানে ভাই এসছে কুটুম্ব বাড়িতে আর কি, অতিথি কোনো রিলেটিভের বাড়িতে এসছে। তো যে জালটা ফেলেছিল যে ক্ষেপটা, সেই ক্ষেপে কোনো মাছ পড়েনি। এইবারে দেখি কিছু পড়ে, আশা করছি কিছু একটা পড়বে এবারে। জাল ফেলতে গেলে কত রকমভাবে কায়দা করতে হয়, মানে হাতের মধ্যে দেখতে পাচ্ছ, তারপরে জালটা ফেলতে হয়। স্লিপ না এই জায়গাটা অনেক, ধরবো দেখি হাতে ধরো। বাবারে তো অনেক রিস্ক তো এখানে। ওরে বাবারে, আমিও তো যাচ্ছি। প্রচুর কাদা দেখতে পাচ্ছি জালের মধ্যে, মাছের তো দেখা নাই। এই যে ছোট্ট ছোট্ট চিংড়ি, আচ্ছা আচ্ছা এই চিংড়িগুলো না, এই পালিয়ে যাচ্ছে। এই ছোট ছোট চিংড়ির জন্য কত খাটনি করতে হচ্ছে। আগের বারে একটাও পড়লো না কেন? প্রত্যেকবার পড়ে না, কোনোবার মিস যায়, কোনোবার 5-7টা ওঠে। তো কতক্ষণ ধরে ধরছো এখানে? ঘন্টাখানেক। ভাই ঘন্টাখানেক ধরে এই নদীতে জাল ফেলছে। তোমার ব্যাগটাকে একটু কাদা নাকি প্রচুর? ঘন্টাখানেক ধরে ধরছে, বাট দেখে মনে হলো 150 থেকে 200 গ্রাম হবে, তাই না? 150 থেকে 200 গ্রামের মতো হয়ে যায় 1 ঘন্টা ধরে। মানে প্রচুর খাটনি। মানে এখানে নদীর পাশে থাকলে মাছ চিংড়ি খাওয়া যায় ঠিকই রোজ, তার জন্য কিন্তু অনেক খাটনি করতে হয়, অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে এই মাছ বা চিংড়ি এগুলো ধরতে হয়। তো যাই হোক, যেখানে এসছি সেইখানে যাওয়া যাক। আর এই নদীর পাশে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো লাইন দিয়ে নৌকো, বোট নোঙর করা আছে, বাঁধা আছে। আর উল্টো দিকেই একটা ঘরবাড়ি দেখতে পাচ্ছি, মাটির ঘরবাড়ি, খড়ের চালা দেওয়া আর বাঁশের বেড়া ফেরা দিয়ে, গ্রামের বাড়ি টাড়ি বা যেমন হয় আর কি নর্মালি। বা বাড়ির আশেপাশে প্রচুর গাছগাছালি দেখতে পাচ্ছি। আর ঠিক নদী বাঁধ, তার পাশে এখানে দেখতে পাচ্ছ ছাগল বাঁধা আছে, যারা এখানে সেই ঘাস খাচ্ছে। পাশে এরকমই ঘরবাড়ি, বেশ ভালো লাগছে। আমি এখন আছি রমাপুরে, আর যে ঘাট দেখতে পাচ্ছ আমার পেছনে, এই ঘাট স্কুলবাড়ি ফেরিঘাট। রমাপুরের মধ্যে স্কুলবাড়ি ফেরিঘাট, সেটাই আমি দেখলাম। আমাকে সবাই বলছিল এটাই রমাপুর, বাট রমাপুর বলে কোনো ঘাট নেই। রমাপুর হচ্ছে এই জায়গার নাম, গ্রামের নাম বা এখানকার অঞ্চলের নাম। আর এই ঘাটের নাম হচ্ছে স্কুলবাড়ি ফেরিঘাট। ফেরিঘাটের ঠিক পাশেই দেখতে পাচ্ছ এখানে একটা রেস্টরুম, বসার জায়গা। আর এই ফেরিঘাট আগে কিন্তু অনেকটা লম্বা ছিল, মানে আরও নদীর মধ্যে ছিল, বাট দিন দিন এই নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে এখানকার রাস্তাঘাট, এখানকার জেটিঘাট সব কিছুই আর কি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছিলাম, এখানে কিন্তু এরকম ইট দিয়ে ব্লক করা আছে, আর তারপরও কিন্তু এই জায়গাও ভেঙে যাচ্ছে। এখানে যদি দেখো, এখানে কিন্তু ভেঙে গেছিলো, পরে আবার নতুন করে এই মাটি ফেলে এখানে বাঁশ দিয়ে পাইলিং করে তারপরে মাটি ফেলে এখন এইভাবে আছে। তো এটাও দুদিন পরে আবার ভেঙে যাবে, আবার যখন নদীর জল বেড়ে যাবে বর্ষার সময়, নদীর যে জল বা ঢেউ স্রোত অনেক বেশি হবে, তখন আবারও এগুলো ভেঙে যাওয়ার চান্সেস বা অনেক বেশি আর কি বেড়ে যায়। আর পাশে এরকম একটা দোকান দেখতে পাচ্ছি, এই দোকানে কি বিক্রি হচ্ছে কাকু? এই যে মিষ্টি। ও আচ্ছা, আপনার এখানেই আচ্ছা মিষ্টি তেলে কড়াই মানে লুচি ভাজছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে মিষ্টির দোকান। এর সাথে কি আছে? লুচির সাথে তরকারি আছে। দিন তো খাই, ক পিস ক টাকা? ও 4 পিস 20 টাকা। 4 পিস 20 টাকা। বাহ, বেশ। লুচিগুলো এখন ভাজলেন? এই মাত্র। আচ্ছা আচ্ছা। তো কাকুর এখানে দেখতে পাচ্ছ ফুলকো লুচি, আর বেশ ফোলা ফোলা লুচি দেখতে পাচ্ছি। তার সাথে তরকারি কি আছে বললেন? তরকারি আছে ডাল, আলু দিয়ে একটা তরকারি তৈরি করা আছে, ঘুগনি টাইপের। আচ্ছা আচ্ছা, দেখি একটু দিন খাই। ভেতরে কি করছেন আপনি? আমি বসে কাজ করছিলাম। আচ্ছা, আপনি এখানে কি ওই বেলাবেলি করেন লুচি? আচ্ছা আচ্ছা, আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলেই দোকান চালান? বাড়ি কোথায় আপনাদের? বাড়ি আমার এখানেই।
পাশেই? পাশেই। আচ্ছা আচ্ছা, এনারা দুজনেই স্বামী স্ত্রী দোকান চালান, আর বাড়ি হচ্ছে পাশেই। ছেলে মেয়ে কজন আপনাদের? আমার 3টে ছেলে। ছেলেরা বড় বড়? হ্যাঁ, তামিলনাড়ু কাজ করে, দুজন। ছোটটা মাধ্যমিক দিচ্ছে ও এবার। আচ্ছা আচ্ছা, তো তামিলনাড়ুতে গেছে 2 ছেলে? তামিলনাড়ু, দেশে তো কোনো কাজ নেই, কর্ম নেই। ওরা পড়াশোনা করেছিল? পড়াশোনা বলতে বড় ছেলে 12 কমপ্লিট, মেয়ে ছেলে 11 করে আচ্ছা, পড়াশোনা করে গেছে। তারপরে আর পড়াতে পারেননি? কলেজ চলে যায়নি কেন? ট্রেনে উঠতে পারিনি। ট্রেনে উঠতে পারেনি। আপনার জায়গা জমি আছে? জায়গা জমি নেই, একদম নেই। না। এই দোকানটা মনে হচ্ছে নতুন দোকান। আর নতুন তৈরি করেছি, এখানে মানুষের যাতায়াতের লাইন ভালো আছে। যদি আচ্ছা, নতুন দোকান ওই কালী পুজোতে তৈরি করেছে? কালী পুজোতে। এর আগে কি করতেন আগে? এর আগে ওই অন্ধ্রে মন্ধ্রে কাজ করতাম। ও, আপনিও বাইরে যেতেন? হ্যাঁ, বাইরে কাজ করতাম। ও আচ্ছা আচ্ছা, তো এনারা আগে বাইরে যেতেন, আর জাস্ট পেছনে যে কালী পুজো গেছে মাঝখানেও হয়নি, তারপরেই এখানে নতুন করে তৈরি করেছেন। আমার আশা করি এখানে তো প্রচুর লোকজন যাওয়া আসা করছে, বিক্রি বাটা হবে মনে হয়। তো শুধু মিষ্টির সাথে সাথে আরও কিছু অন্য আনুষঙ্গিক কিছু রাখতে হবে? আনুষঙ্গিক বলতে মিষ্টি আছে, ওই এখানে রসগোল্লা, ধরুন পান বিড়ি সিগারেট পাশে দোকান আছে, পান এখানে বিড়ি, দোকান চা। আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে রেখে লাভ নেই। লুচির সাথে ডাল আছে, ডাল আর আলু কি তরকারি, এটাকে ঘুগনি বলা যায় না? এটাকে ঘুগনি বলে না তো, মানে এটাকে ডাল আর আলু দিয়ে আর কি তরকারি। তো বেশ ভালো লাগছে না? ভালো লাগছে। আপনি কি করছিলেন? আপনার পরে জামা কাপড় ভিজে কেন? এই জাল ফেলছিলাম নদীতে। ওই খাবে জাল? হুম, চিংড়ি মাছ উঠেছে না? চিংড়ি মাছ। ধামাকালি থেকে আসার সাথে দেখছি মানে প্রচুর লোক ওই নদীর ঠিক পাড়ে খাবে জাল দিয়ে মাছ ধরছে। সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই বলে চিংড়ি মাছ। বড় মাছ নেই নদীতে? হ্যাঁ, বড় মাছ। তাহলে আপনাদের জালে ছোট চিংড়ি উঠছে কেন? ছোট চিংড়ি উঠছে কেন? সবসময় কি পরে বড় মাছ? আচ্ছা, সবসময় পড়ে? অবস্থা এখানে নেই তো জালে। আচ্ছা, এই জালে পড়ে না বড় মাছ? আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়ি কত দূর? এই তো পিছনটা মাছ। আচ্ছা, পেছনে আপনার বাড়ি? ভাঙা পাশ। না ঠিক আছে, খেয়ে পড়ে যাচ্ছে। পেছনের দোকান থেকে কচুরি তরকারি খেলাম। পাশে এক দাদাকে দেখতে পাচ্ছ, এই দাদা এখানে মাছ ধরছিল বড়শি দিয়ে নাকি জাল দিয়ে? ওখানে বসি দি। আচ্ছা, বড়শি দিয়ে। তো দাদার বাড়ি হচ্ছে পাশেই এই বাড়িগুলো? এই তো বাড়িটা। ও আচ্ছা আচ্ছা, তো আমি যেটা দাদাকে বললাম দাঁড়ান যে দাদার বাড়িটা একটু দেখবো, কারণ এখানে দেখতে পাচ্ছ নদীর যে বাঁধ ওদিকে ঢালাই আর এদিকেও ঢালাই, আর এই মাঝখানে এখানে এর বিগত কয়েক বছর আগে কবে ভেঙেছিল এই জায়গাটা? বড় মাছ ছয় হচ্ছে 6-7 মাস। 6-7 মাস আগে ভেঙে গেছে? 5-6 মাস আগে। আচ্ছা, 5-6 মানে নতুন এবার 5-6 মাস আগে এই জায়গাটা ভেঙে গেছিলো, আর নদীর জল এখানে ঢুকে গেছিলো। জল ঢুকে গেছিলো, তো জিনিসপত্র কি হয়েছিল তখন? ওই জিনিসপত্র কিছু নষ্ট হয়ে গেছে, রান্নাঘরটা ভেঙে গেছে, কিছু জিনিসপত্র সরিয়ে দিয়েছি। মানে এখন যেমন তেমন করে আছে? আছে। আচ্ছা আচ্ছা, তো আমি ভাবলাম একটু দাদার বাড়িটা দেখে আসি, ইভেন তোমাদেরকেও দেখাই। তবে খুব সুন্দর বাড়ির সামনে সাজিয়ে রেখেছেন, মানে এত এইভাবে থেকেও, এত কষ্টের মধ্যে থেকেও বাড়ির যে রাস্তা, মানে ঢালাই বাঁধের যে রাস্তা দেখতে পাচ্ছ, এই বাঁধের রাস্তা থেকে নিচে নামতে হচ্ছে এইভাবে, সিঁড়ি টাইপের করা আছে, ইট ফিট দিয়েছে। পাশে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের গাছ দুধারে লাগানো আছে। ইভেন দাদার বাড়ির যে চালা, ইভেন এটা রান্নাঘর না গোয়াল? রান্নাঘর। রান্নাঘরের যে চালা দেখতে পাচ্ছ, কি গাছ? ঝিঙে গাছ সম্ভবত, ঝিঙে গাছ। পুরুল গাছ। আচ্ছা, পুরুল মানে ধুদুল বলে, ধুদুল গাছ লাগিয়েছে। তো চলুন, তো জায়গাটা দেখে বেশ খুব ভালো লাগলো, তাই ভাবলাম দাদার বাড়িটা একটু দেখে আসি। অসুবিধা নেই তো দাদা? হ্যাঁ, তুমি এসো। ওরে ওয়াও, অসাধারণ জায়গায়, মানে হেভেনে ঢুকছি। এই মুরগি আপনাদের? হ্যাঁ, তো এখানে দাদাদের মাটির উনান, কাঠের জালে রান্না করেন? হ্যাঁ। মানে গ্যাসটা ওভেন টোভেন এগুলো নেই? পাননি? এগুলো থাকে না যে সরকার থেকে দেয়, এটাই না, সেগুলোও নেই? সেগুলোই দিচ্ছে। মানে কাঠ কোথা থেকে পান? কাঠ ওই কিনে আনতে হয় নাকি? না না, তাহলে ওই ভাসনা যায়, ভাসনা কাঠটা তুলি বাড়ি কিছু। মানে নদী থেকে যে সমস্ত কাঠ ভেসে যায় হ্যাঁ, ওই কাঠ। সেগুলোকে জাল দিয়ে বা হাত দিয়ে ধরেন? হ্যাঁ, না লোকও আছে, বোট আছে আমার। ওই করে হয়ে যায়? বোট চালিয়ে হাফজা তুলে আনি। তো এখানে কি অনেক কাঠ ভেসে যায় নাকি? হ্যাঁ, অনেক কাঠ ভেসে যায়। আচ্ছা আচ্ছা, ভাবো যে নদী থেকে নদীতে জলের সাথে স্রোতে অনেক কাঠের টুকরো অনেক ভেসে যায়, সেই সমস্ত কাঠের টুকরো এই দাদারা তুলে নিয়ে আসেন নিজেদের নৌকো, ওই নৌকো করে তুলে এনে সেই কাঠ শুকিয়ে তারপরে জ্বালানি করা হয়। তো এই হচ্ছে দাদাদের বাড়ি। তো আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে আবাস যোজনা কোনো টাকা পেয়েছে কিনা, তো দাদা বললেন পেয়েছেন না, পাবেন? আবেদন এখনো পাইনি, পাবো। কবে পাবেন? মাস দেড়েকের মধ্যে। ও
আচ্ছা বলেছে নাম উঠেছে এখন? আজা যাবে মানে ঘরের টাকা কথা হ্যাঁ ঘরে হ্যাঁ। ঘরের টাকা, হ্যাঁ ওই মাঝখানে মতন ফটোটা তুলে নিয়ে চলে গেছে ওরা, সব এবার দেবে, এবার ছাড়বে ঘরটা। ও আচ্ছা, ফটো তুলে নিয়ে গেছে, পাননি? আপনি এত শিওর হলেন কীভাবে আপনি ঘর টাকা পাবেন? হ্যাঁ সঠিক সেটা বটে। দাদার হাসি দেখো, মানে কতটা সৎ লোক হলে এইভাবে বলে। আমি অনেক লোককে বলছে এই ফটো তুলে নিয়ে গেছে, এই নাম লিখে গেছে, কবে দেবে জানি না। এই দাদা বলছে আমি 1.5 মাসের মধ্যে পেয়ে যাবো, মানে ফটো তুলে নিয়ে গেছে, এখনো পাইনি। কত হাসি খুশি। কাজকর্ম বলতে হরিনাম টাম করি। আচ্ছা হরিনাম করেন তো? উনি কি আপনার স্ত্রী? আচ্ছা আচ্ছা, দুজনে মিলেই সংসার চলে। তো আমি এটাই ভাবছি যে ওনাকে ওনার বাড়ির ফটো তুলে নিয়ে গেছে আর বলে গেছে দেবো, তো উনি খুব খুশি যে আমি 1-1.5 মাস বা 5-6 মাসের মধ্যে আমার ঘরটা পেয়ে যাবো। যাই হোক, আপাতত মানে লেটেস্ট খবর হচ্ছে উনি ঘরের টাকা পায়নি, এখনও পাবে বলে আশ্বাস দিয়েছেন। যদি পাওয়া যায় সেই আশা করি। ভেতরটা কোথায় আপনারা থাকেন, কোথায়? চলুন আসো আসো আসো, চলে এসো। লাইট দাও, লাইট দাও। তো এই আচ্ছা, এখানে রান্না হয় তো? এখানে দেখতে পাচ্ছ মাটির উনান, মানে এই বারান্দার মধ্যে ওনারা রান্না করেন। আর এইভাবেই কিন্তু ওনারা, বলছি এখানে এদিকে এখানে এইভাবে কত বছর ধরে ছিলেন? একটু বাইরে ছিল, অন্ধকার লাগছে। 22 বছর এইখানে এই ঘরে এইভাবে 22 বছর ধরে ছিলেন? 22-23 বছর আমরা ছিলাম। মানে এই ঘরের মধ্যে ঠিক এইভাবেই 22 বছর ধরে ওনারা ছিলেন। ঘরে দেখতে পাচ্ছ কতটা নিচু ঘর, আর মাটির বাড়ি নর্মালি। আর এখানে বর্ষার সময় হলে অনেক মানে ঝড় জল হাওয়া সবই তো আসে। অবশ্যই। এই তো ঘরের ভেতর না জল কাটা, জল ঢোকে তো। দেখুন আসুন, এখানে আলো আছে, ওই তো দেখুন জল কাটা, জল কাটা, ওই তো। আচ্ছা, এখান থেকে মানে জল আসে বলে সেই জল যাতে এখান থেকে বেরিয়ে যেতে পারে, দেখতে পাচ্ছ যে এখানে নালা টাইপের করে দিয়েছে ঘরের ভেতরে। এটা ভাবো, এটা কিন্তু ঘর, এখানেই থাকেন। হ্যাঁ, এখানে মানে বিছানা খাটপাট নেই আপনাদের? না খাটটা নেই। আচ্ছা, ওনাদের কোনো খাট নেই এখানেই? খোল, এই গান মারা খোল। আচ্ছা, খোলটোল আছে, হারমোনিয়াম আছে। খোল কে বাজায়, হারমোনিয়াম কে বাজায়? হারমোনিয়াম আমি বাজাই, খোল আমার ছেলে বাজায়। ও আচ্ছা, দুজনে মিলেই বাপ বেটা মিলে করেন? আচ্ছা আচ্ছা। আর এই দেখতে পাচ্ছ ঘরের অবস্থা, এইভাবে দেখতে পাচ্ছ মাটির দেয়াল, ওপরে আচ্ছা ওপরে অ্যাজবেস্টাস, তার নিচে যাতে গরম না লাগে এই জন্যই কাপড়টা দিয়েছিলেন, তাই তো? আচ্ছা, যাতে ধুলো নোংরা যাতে না পড়ে। আর এইটাকে কি বাজে? এটাকে এটা আপনি বাজাতে পারেন? না, আমার ছেলে বাজায়। তো ইনি মেনলি কীর্তন করেন, নাম কীর্তন। এখানে দেখতে পাচ্ছ খোল আছে, এখানে হারমোনিয়াম আছে। আর এই যন্ত্রটার নাম আমার ঠিক জানা নেই। কি বললেন? চৌতারা। চৌতারা ভাই, একতারা দোতারা? চৌতারা। আচ্ছা, একতারা দোতারা, 3 তারা, চৌতারা, মানে 4টে তারা আছে। চারটে তারা। আচ্ছা আচ্ছা। আর এখানে এনাদের আলমারি বলতে এই টিনের যে ট্যাঙ্ক আর কি, বাক্স, পুরো দেয়াল টেয়াল এই অবস্থা। তো মোটামুটি তো আপনি বলছে, দাদা তো বলছেন যে 1.5-2 মাস পরে ঘর পেয়ে যাবে, তো খুব খুশি তো এই এতে? হ্যাঁ, খুশি। এখন কবে আসে এখন? আচ্ছা আচ্ছা, ঠিক নেই। এই ভরসা দিয়ে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো আজকে কি রান্না হচ্ছে? এখানে তো বটবটি দেখতে পাচ্ছি। এই বটবটির অবস্থা তো একবার বুড়ো হয়ে গেছে মনে হচ্ছে, নাকি? না না, কাঁচা আছে। কাঁচা? আচ্ছা, এরকম মোটা হয়ে গেছে। মোটা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার বাগানের? হ্যাঁ, বাগানে তো এইখানে দেখতে পাচ্ছ বটবটি আছে, এখানে কি আছে? জল আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রান্না কি হবে? রান্না ওই মাছ ধরতেছে। আচ্ছা, চিংড়ি। এই চিংড়ি মাছটা ধরে, এই যে এই যে। এই চিংড়ি মাছ কত? এ তো অল্প। অল্প করে চিংড়ি মাছ। 100 গ্রামও হবে না মনে হয়। না, এই কথা চিংড়ি। আচ্ছা আচ্ছা, 100 গ্রামও নেই ওর মধ্যে চিংড়ি। ওইটা দিয়ে মানে যাতে একটু মানে মাছের গন্ধ পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাও রান্না বান্না করুন, ভালো লাগলো। তবে এটা একটা ভালো, বেশ নিয়ে দে, 2টো হোক 3টে হোক, টাটকা নদী থেকে ধরেছে এইসব রান্না। আচ্ছা, এটাই হচ্ছে এই পুরুল। হ্যাঁ, এই যেটাকে ধুতুল বলছিলাম, এই হচ্ছে ধুতুল। দেখতে পাচ্ছ একেবারে ঝিঙের মতো দেখতে। এই দাদার ছাদে যেগুলো লাগানো আছে, বেশ এই বাড়ির ছাদে, ইভেন এবারে যে রান্না করে ছাদ, 2 ছাদের মাথায় কিন্তু প্রচুর হয়েছে দেখেছি। ইভেন এখানে পুঁই শাক গাছও আছে। তো চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে তো বেশ খুব ভালো খাবার হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে যে খাবার খায় ওনারা, মানে বেশ টাটকা টাটকা, নদী থেকে চিংড়ি মাছ ধরছে টাটকা। খাওয়া দাওয়া ইভেন গাছের যে পুরুল বলো, ইভেন এখানে পুঁই শাক বলো, তারপরে বটবটি দেখলাম, পালং শাক, বেগুন গাছ। ও আচ্ছা, এখানে ঢোকেন কিভাবে? এই তো এই সাইডে। তো এখানে আবার দেখো এইটুকু জায়গার মধ্যে সবজি গাছ লাগিয়েছে এখানে।
এখানে বেগুন গাছ লাগিয়েছে, ওদিকে পালং শাক লাগিয়েছে। এগুলো যখন বড় হবে তখন আরও অনেক সবজি হয়ে যাবে। ওয়াও। তো যাই হোক, খুব সুন্দর পরিবেশ। যদি এনাদের থাকার ব্যবস্থাটা আরও একটু ভালো হতো, ছাদ ফেলা মাথা গোজার জায়গা যদি হতো খুব ভালো হতো। ওকে, ওটা ছেলে, দেওরের ছেলে। আচ্ছা, আপনার ছেলে না? তো এদিকে আর কি ঘর আছে? এই ঘর, একটা ঘরে মাঝখান থেকে 3 কুটি দিল। ও আচ্ছা আচ্ছা, তো ঘর তো অনেক নিচু। আচ্ছা, মানে 3 ভাই, পাশাপাশি 3 জনে থাকেন? ও আচ্ছা আচ্ছা, মানে একই ছাদ। আচ্ছা আচ্ছা, এখানে এই ভাই, এই ছোটে কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। 6-এ? তুমি সারাক্ষণ গেম খেলো নাকি? না না, হ্যাঁ সেটা গেম খেলে। হ্যাঁ, সবসময় খেলবে না, এগুলো বাজে জিনিস। ঠিক আছে, পড়াশোনার দিকে বেশি মন দেবে। তো এই যে দেখতে পাচ্ছ যে বাড়িটা দেখলাম আর কি, ওনারা 3 ভাই, উনি থাকেন। আপনি কত নম্বর? আমার 1 নম্বর। না না, বড় না মেজর? বড়। আপনি বড়, তারপরে মাঝখানের ঘরটা মেজো ভাইয়ের, ছোট ভাই। ছোট ভাইয়ের, আর এপারের ঘরটা মেজো ভাইয়ের। তো ওনারা বাড়িতে থাকে না নাকি? না, এই তো বাড়ি ভেঙে টেঙে গেছে পেছনে। ভেঙে গেছে। এরা ঘর পেয়েছে? না আর এখানে থাকে না বলে ঘর পাইনি? না, এরা এখনো ঘর পায়নি। মানে ওই যে আপনারা যেটা বলছেন যে ছবি তুলে নিয়ে গেছে, এটা পাইনি? সব তুলে নিয়ে গেছে। সবার তুলে নিয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ওদের তো ঘর ভেঙে গেছে, ভেঙে গেছে। বুঝতে পারছি। তো এখানে সবার অবস্থা কিন্তু খুব খারাপ। এই বাড়িটা, ইভেন এই বাড়ির যে বাড়িটা দেখতে পাচ্ছি সেটাও ভাঙা। এদিকে কি পাড়ার ভেতর ঢোকা যায়? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো আপনি তো এখনো খাননি, খাবেন কখন? খাবো দুপুরে। তার মানে আজকে চিংড়ি মাছ দিয়ে পুরুল দিয়ে রান্না। আর উনি এখন পান্তা খাবেন বললেন, তাহলে ভাত খাবেন কখন? হ্যাঁ, আপনি সকালে খেয়েছেন? না, কখন খান? সকালে খান না? সকালে না খেলে তো শরীর খারাপ হয়। আমাদের কিচ্ছু হয় না, থেকে থেকে। না না, কিচ্ছু হয় না, আপনি বুঝতে পারছেন না কিছু হচ্ছে না, কিন্তু একটা সময় বড় সড়ো কোনো একটা রোগ চলে আসবে। সকালে কিছু হলো, পান্তা যখন থাকে, যখন খানি সকালবেলা উঠে 8টা সাড়ে 8টার মধ্যে 1 মুঠো খেয়ে নেবেন, তারপরে অন্য কাজ করবেন। খালি পেটে থাকলে শরীরে অনেক বড় সমস্যা দেখা যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকেও। ঘর বাড়ির অবস্থা খুবই শোচনীয়। আচ্ছা, এইটা এই বাঁধ ভেঙে যাওয়ার সময় এটা ভেঙে গেছে? এটা আমার রান্নাঘর তো চলে গেছে। তো তারপরে আর সারাননি? না, তারপরে আর সারাবো। এবারে ভ্যাংচু করে ঠান্ডায়, মানে বর্ষাকালে চলে গেছে, এবারে ভাঙবো। আচ্ছা, এবার ভেঙে তো যা থাকার মতো করতে হবে, রান্না করার মতো ঘরটা করতে হবে। হ্যাঁ, অবস্থা নাহলে তো। এই ঘরের মধ্যে আপনার কজন ছেলে মেয়ে? আমার একটা ছেলে, একটা মেয়ে। তো ছেলে বড় না মেয়ে বড়? মেয়েটা বিয়ে হয়ে গেছে। মেয়ে বড়, সে তার বিয়ে হয়ে গেছে। কত বড় মেয়ে? তা 15-16 বছর বয়স। তো এত অল্প বয়সে বিয়ে দিয়েছেন? না, তার আগে ভালো টাকা চলে গেছিল ওরা। ও আচ্ছা আচ্ছা, তো এত অল্প বয়সে কেন কিছু বলেননি? তার পড়তে পড়তে চলে গেল সব। ও আচ্ছা আচ্ছা, তো দাদার মেয়ের বয়স 15-16 বছর। 22-23 বছর। ও আচ্ছা, এখন 22-23 হয়ে গেছে, তাহলে তো বড় হয়ে গেছে। তো নাকি প্রেম করতে অন্য ছেলের সাথে প্রেম করতো, তার সাথে চলে গেছিলো। যাই হোক, এই হচ্ছে দাদার বাড়ি। তো খুব সুন্দর পরিবেশ। মানে এই সময়টাতে সন্ধ্যার পরে এদের এখানে মানে এই বাঁধের রাস্তায় বসে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। প্রচুর হাওয়া আছে, তাই না? কিন্তু ওই যখন বর্ষার সময় কষ্ট, আর শীতের সময় তো ঠান্ডা, এদিকে ঠান্ডা হাওয়া আসে না। আমাদের এখানে বর্ষার সময় কাদায় অসুবিধা হয়। কাদার সময় খুবই অসুবিধা হয়। মানে বাঁধটা ভেঙে যাওয়ার পর, আগে তো অসুবিধা ছিল না? আগে তো অসুবিধা ছিল না, আগে তো দেখলাম ইটের রাস্তা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি খেতে যান। অনেক ধন্যবাদ আপনাকে। যাই হোক, দাদার বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে। দাদার বাড়ির যে পজিশান, খুব সুন্দর একটা জায়গা, বাট অনেক কষ্ট, অনেক দুর্দশা আর কি ওনাদের বাড়িতে বা ওনার ফ্যামিলিতে। আর বাঁধের যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকে এপারের যে গ্রাম বা পাড়া, সেটা কিন্তু অনেকটা নিচু জমিতে। ওনাদের মাটির বাড়ি, ওপরে অ্যাসবেস্টস দেওয়া। ইভেন এই পাশের একটা বাড়িতে দেখতে পাচ্ছি এনাদেরও মাটির বাড়ি আছে, খড়ের চালা দিয়ে। খুব সুন্দর বাড়ির সামনে। এগুলো কি গাছ? এগুলো এই গাছটা? হ্যাঁ, জিউলি গাছ। কি গাছ? জিউলি গাছ। কোনো ফল ফুল? না না, এমনি ওই সামথিং বেড়া খবরে দেওয়ার জন্য। আচ্ছা, বেড়া বই, মানে কোনো কাজের না? না, কোনো কাজের না। আচ্ছা, এই বাড়িটা কাদের? মদন দাস। তো ওই মদন বাবু আছেন বাড়িতে?
হ্যাঁ আছে আছে মানে গেলে কথা বলবে অসুবিধা নেই? অবশ্যই কথা বলবে, কেন বলবে না? তো এখানে আর একটা বাড়ি দেখতে পাচ্ছি। ওই তো ওনাদের বাড়িতে আছে তো ওনার থেকে আর এখানেও অনেক এই গাছ আমি অনেক জায়গায় দেখেছি, তো তার মানে এগুলো বেকার, শুধু ওই ডালপালা কাজে লাগে বেড়া টেড়া দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি এই বাড়িতে নামতে গেলে কতটা উঁচুতে ওনাদের বাঁধের রাস্তা, ওখান থেকে কতটা নিচুতে মানে ঢালুর মধ্যে নামতে হয়। এই যে এখান থেকে ওঠানামা করে, বর্ষার সময় তো উঠতেই পারবে না, পা পিছলে পড়ে যাবে। গ্রামের পরিস্থিতিতে এরকমই চলছে। এরকমই চলছে না? হ্যাঁ তো এই দাদার দোকানে লুচি তরকারি খেলাম, তো দাদা এখানে এসছে পুকুর থেকে জল নিতে দোকানের জন্য। আচ্ছা, তো এইটা হচ্ছে আরেকজনের বাড়ি। হ্যাঁ ওই তো আচ্ছা, অসুবিধা নেই তো? আপনার বাড়ি এটা? এই বাঁধ দিয়ে নামার পরে দেখতে পাচ্ছ পাশেই একটা গরুর গোয়াল ঘর, বাঁশ দিয়ে বেড়া দেওয়া, উপরে খড়ের চালা। খড় তো একেবারে যখন তখন মানে গুঁড়ো হয়ে যাবে চাপলে, পাল্টাবেন না? 1 বছর অন্তত থাকে। 1 বছর পর পর পাল্টাতে হয়। এই গরু কটা আছে আপনাদের? দুটো গরু। আচ্ছা, এই দাদাদের দুটো গরু আছে, একটা এখানে আর একটা ভেতরে নিশ্চয় নাকি? না না, আরেকটা বাঁধা আছে। আচ্ছা, বাইরে বাঁধা আছে। তো গোয়াল ঘরটা দেখতে পাচ্ছ এরকমই। অন্যান্য জায়গা থেকে কত নোংরা টোংরা হয়ে থাকে বেশ গরুর জন্য। আচ্ছা, গরুতে আপনারা মশারি দেন? এখানে দেখতে পাচ্ছ আমি কুমিরমারিতে গেছিলাম, তখনও দেখেছিলাম এরকম গরুকে যাতে মশা না কামড়ায় ওরকম মশারি টাঙিয়ে রাখতে। ইভেন এখানেও তাই দেখতে পাচ্ছি, মানে গরুকে যাতে মশা না কামড়ায় তার জন্য মশারি টাঙানো আছে। তুমি একটু, তোমার গেঞ্জি আছে না, জামা, ওই জামাটা পরে নাও, খালি গায়ে অসুবিধা হবে। হ্যাঁ, তো দাদা আপনি কি করেন? এটা আপনার বাড়ি তো, কি করেন আপনি? আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, মানে এখানে যত রুগী টুগী এখানে দেখেন টাকেন। হ্যাঁ হ্যাঁ। আপনাদের এই হোমিওপ্যাথি কতটা লোক পছন্দ করে? আমি দেখেছি এখানে, বা আমি কুমিরমারিতে গেছিলাম ওখানেও বলছিল হোমিওপ্যাথি, মানে এখানে লোকজন কি হোমিওপ্যাথির উপর অনেক মানে ভরসা? হ্যাঁ অনেকটাই আছে, অনেকটা সবাই ভরসা সব করে। রকম যেটা যেটা পছন্দ করে। আচ্ছা আচ্ছা। এই পুকুর আপনাদের এই মিষ্টি না নোনা জল? মিষ্টি জল। মাছ চাষ করেন এখানে? মাছ চাষ আর কি, আমাদের গ্রামের বাড়ি বলতে থালা ফালা ধোয়া হেনা তেনা এগুলোর জন্য মানে মাছ আর চাষ মাছ করেন? অল্প একটু আছে, আচ্ছা যতটা আচ্ছা। দেওয়ার দরকার এসে তার পর্যাপ্ত পরিমাণে মাছ দেওয়া যায় না। ছোট যেহেতু। তো কিছুদিন আগে তো ওটা ভেঙে গেছিল, হ্যাঁ। তখন আপনাদের অবস্থা কি? কোথায় ছিলেন না কি করছিলেন? ছিলাম তো এখানে, আমাদের এখানে এটা অনবরত লেগেই থাকে নদীর সেটা ধারে। সব সময় ভাঙতে থাকে। হ্যাঁ, তো এটা এটা- পাকাপোক্ত কেন হচ্ছে না? পাকাপোক্ত জীবনে হবেও না, কেন? কেন তোলা ভাঙন এই কোথা থেকে পাকাপোক্ত হবে? সুন্দরবনে অনেক জায়গায় ঘুরলাম, সব থেকে পিছিয়ে পড়া এই বাঁধগুলো দেখলাম। জেটি ঘাট দেখলাম, আমি তোলা ধামাকাই দিয়ে ভাঙন এলাম। রোধ হবে না কেন? তোলা ভাঙন অবশ্যই রোধ হবে, বোল্ডার ফোল্ডার গুলো ফেললে সেটাই তো, নদীর- এই প্রত্যেক বছর যা নদীর স্রোত খরচা যদি হচ্ছে। ডাইভার্ট করে দেওয়া যায় তো অন্যদিকে ঘুরিয়ে দিলে তো তো মানে তোলা ভাঙন মানে স্রোতটাই তো আমাদের দিকে খেলছে, স্রোতটাকে যদি ডাইভার্ট করা যায়, নদীর স্রোতকে ডাইভার্ট করালে তো সে তো সব কিছুর অনেকটাই উপায় হবে। আছে, উপায় নেই বলা ভুল, সব কিছুরই উপায় আছে, বাট যিনি করবেন তার ইচ্ছে থাকতে হবে। থাকতে হবে। তো তোমার নাম কি? সন্দীপ দাস, কোন ক্লাসে পড়ো তুমি? পিপিতে। পিপিতে? পিপিটা কি? আমি এখন প্রাক প্রাথমিক। আচ্ছা, মানে ইনফ্যান্ট যেগুলো বা শিশুয়ান আগে, হ্যাঁ হ্যাঁ শিশুয়ান। ওর থেকেও নিচে নাকি শিশুয়ানি? শিশুয়ান। আচ্ছা, শিশুয়ানি, প্রাক ওগুলোকে এখন পিপি বলে। প্রাক প্রাথমিক। আচ্ছা, প্রাক প্রাথমিক, আমি এগুলো নামই শুনিনি। যাই হোক, ও হচ্ছে পিপিতে পড়ে। তোমার স্কুল কত দূর? কিসে যাও তুমি? হেঁটে হেঁটে যাও? সে হ্যাঁ, দিয়ে আসা হয়। সেই মন- আচ্ছা, মা বাবা দিয়ে আসে কেউ? তো শায়নদীপের বাড়ির সামনে দেখতে পাচ্ছ এরকমই একটা তুলসী মঞ্চ, যদিও তুলসী গাছ, হ্যাঁ তুলসী গাছ আছে ওখানে, দেখতে পাচ্ছ তুলসী গাছ লাগানো আছে। এখানে একটা মনসা গাছ আছে। এখানে শায়নদীপের মা ঠাকুমারা পুজো দেন, তাই তো? আর আপনাদের মাটির বাড়ি কেন? মাটিরই বাড়ি, আমরা গ্রামে। না না, এই ঘরটর বা নিজের ঘর- পয়সা দিয়ে করুক বা না। সরকারি ঘর? না, সরকারি ঘর বাবা পেয়েছে, বাবা ঘর করেছে অন্য জায়গায়। আচ্ছা, অন্য জায়গায় বাবা বাবা চলে গেছে। আপনার ফ্যামিলিতে একজন পেয়েছেন? হ্যাঁ আমার বাবা পেয়েছে। আচ্ছা, তার জন্য আর এখানে আর আসেনি? এখানে আসেনি, বাবা চলে গেছে, আমরা এখানে আছি। তো আপনার কখনো দেবে বলে এরকম কিছু আছে নাকি? হুম, আচ্ছা, এখনো ওইভাবে কিছু হয়নি যে দেবো কি দেবো না? না। এই ডালপালা কিসের? এগুলো কলাই, কলাই বল? আর যেটা বড়ি খায় যে ডাল, ডাল গাছ, ওটা ডাল গাছ। বড়ি ডাল। এই আমার ওষুধের চেম্বার এখানে। ও আচ্ছা, আপনার, ও আচ্ছা, এখানে তো প্রচুর ওষুধ। তো ওখানে ওনার যে প্র্যাকটিস করেন সেই দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ওষুধ, হোমিওপ্যাথি। তো এখানে কি কোনো পেশেন্ট লোকজন এখানে আসে নাকি বাড়িতে আমার যেতে হয়? বাড়িতে আসে। বা কোথাও যেতে হয় না? কোথায় যেতে হয়? আচ্ছা, বাড়িতেই আছে। আচ্ছা, এই কড়াইটা তো আমি প্রথম দেখছি, মনে হয় কাঁটা কাঁটা। আমি একটা কড়াই দেখেছি কাঁটা কাঁটা না, এরকমই
এটা হচ্ছে বড়ি বড়ি খাওয়ার ডাল। না না, আমি এইরকম ধরনের কড়াই দেখেছি, বাট সেটা কাটা হয় না। কি বলো ওগুলোকে? এই যে এখন ধান উঠে গেলে সম্ভবত ওই চাষটা হয়। ওটা হচ্ছে মুগ ডাল হয়, চৈত একই না মুগ। ওটা? হ্যাঁ হ্যাঁ, চৈত মুগ ওটাকে বলে। দেখতে তো এটা একই রকম। একই না, ওটা আরো ছোট। আচ্ছা আচ্ছা, এইটা তাহলে আমি প্রথমবার দেখছি, এটা আমি এর আগে দেখিনি। এটা ওই যে বড়ি বড়ি বলে না, বড়ি ফড়ি খাওয়া হয় যে শুক্তোয় ফুক্তোয় বা কিছুতে। বড়ি তো অনেক ধরনের বড়ি খায়, কিন্তু কোনটা কি বড়ি সেটা তো জানি না। তরকারিতে যে বড়িটা খাওয়া হয়। না না, ডালের বড়ি তো বিভিন্ন ডালের বড়ি হয়। আর বিভিন্ন ডালের বলতে এটা হচ্ছে বিরি কলাই বলে। কি? বিরি কলাই, বিরি। আচ্ছা, ওই বিউলির ডাল বলে? না না, বিউলির ডাল তো এটা না। বিরি কলাই বলে এটাকে। আচ্ছা বিড়ি, যাই হোক, আমার উনি যেটা বলছেন, আমি যদিও এই মানে যে কড়াইটা, এই কড়াইটা আমি প্রথমবার দেখছি। আমি দেখেছিলাম এরকমই, বাট সেটার উপরে লোম থাকে না, সম্ভবত ওইটা নাকি? না না, একই এগুলো সব। ও আচ্ছা আচ্ছা, তো এই রান্না এখান থেকে ছাড়িয়ে শুকাতে দিয়েছে। আচ্ছা আচ্ছা, না না, আমি এইটার কথা বলছি, এইটা তো একই না? আচ্ছা, এটা তো একই একই একই। আচ্ছা, এটা কাঁচা অবস্থায়, এটা শুকানো অবস্থায়। তো যাই হোক, আমি এইটা প্রথমবার দেখছি। এটাকে কি বললেন? বিড়ি কলাই? বিরি কলাই। বিড়ি কলাই। আর আমি যেটা, ওটা সম্ভবত বাংলাদেশে ওটাকে মাছ কলাই বলে, জানেন? সেটা আলাদা হতে পারে। না না, ওই যে ধান চাষ, হ্যাঁ, ধান উঠে গেলে যেটা দেয় ওটা চৈত মুগ বলে। চৈতমুখ, কিন্তু বাংলাদেশের লোকজন দেখি ওটাকে মাছ কলাই বলে। রান্না বান্না কোথায় করেন? আচ্ছা, এইটা রান্না বান্না, রান্নার ঘর দেখতে পাচ্ছ এখানে। ওটাও মাটি, এটাও মাটি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। রান্না বান্না করলেন না দিদি এখনো? দিদি এখনো কখন করবেন? 10:30 বাজে। ও আপনি এটাও করেন? ও দাদা, আবার এখানে দেখতে পাচ্ছি দাদা এখানে আবার মুরগি চাষও করছে। গেট কোন দিকে? গেট ঢোকা যাবে না, বাইরে থেকে তুমি দেখা। না না, বাইরে দিয়ে এই যে জালগুলো তো দেখা যায় না, দেখি। এমনি বাইরে থেকে। দেখো মুরগি, দেখো মুরগি। আচ্ছা আচ্ছা, এখানে পোলট্রির এই বাচ্চাগুলো কিনে আনতে হয়। এখানে দেখতে পাচ্ছ লাইট জ্বেলে রাখতে হয়। অনেক খাটনি শুনেছি, আমি কখনো দেখিনি। এটা এগুলো করতে গেলে খাটনি কেমন, খরচা কেমন, কি কি করতে হয়? খাটনি আছে, খরচাও আছে। আচ্ছা, আমি একটা জায়গায় শুনেছিলাম, আমার এক বন্ধু বলেছিল, যদিও তার ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সাথে বন্ধুত্ব, আলিপুরদুয়ারে ওর বাড়ি, ওর বাবা এগুলো করে, বললো নিজের মুরগি নিজেদের না। এটা আমাদের, ওটা কোম্পানির, আর এটা আমাদের নিজেদের ক্যাশ বিজনেস। আচ্ছা, মানে এই পুরো টাকা দিয়ে আপনি কিনে নিয়ে এসছেন, এর যদি কেউ মারাও যায় সেটা আপনার যাবে, খরচা যা হচ্ছে সেটা আপনার, প্রফিট হলে সেটা আপনার, হলেও আমার, লস হলেও আমার। আচ্ছা, ওরা কোম্পানি, এখানে কি এরকম কোম্পানির সাথে যুক্ত কেউ আছে নাকি? এখানে কোম্পানির সঙ্গে কোনো যুক্ত নেই, কারণ এখানে কোম্পানি আসে না। এখানে দেখতে তো 400 পিস বাচ্চা। আপনাকে কতদিন পালন করতে হবে, এই খাওয়াতে পড়াতে হবে? এই তো 40 দিন। 40 দিন পরে ও কত বড় হবে এরা? 40 দিনে এরা গড় 2 কেজি হবে। কি বলেন, 40 দিনে? 40 দিনে গড় 2 কেজি, মানে বড় কোনটা 1 কেজি, কোনটা মানে 1 কেজি কেউ থাকবে না। 1700, 1800, 2.5 কিলো, 2 কেজি 700, মিনিমাম 1.5 কেজি, মানে 1700। মিনিমাম 1700। একটা মুরগির পেছনে কত টাকা খরচা হয় হিসাব করে যদি দেখেন? একটা মুরগি বাচ্চার দাম 44 টাকা। 40 দিনে একটা মুরগি 3 কেজি মেষ খাবে, তাহলে 3 কেজি মেষ খেলে 150 টাকা মেষ খাবে, 8 টাকার ওষুধ খাবে। ওই একটা মুরগি 2 টাকার কাঠের গুঁড়ো ব্যবহার করবে, আর 5 টাকা হচ্ছে মোর্টালিটি চার্জ, মানে যা মরবে ওদের পার হেড 5 টাকা করে মোর্টালিটি চার্জ দিয়ে দিলে আমার মোর্টালিটি চার্জটা ওর উপরে 210 টাকা। 210 টাকা মানে খরচ হবে একটা মুরগির পিছনে। 2 কেজি মুরগির ওয়েট দেবে। 2 কেজি মুরগি বিক্রি করলে কত টাকা পাওয়া যায়? আজকে যেমন রেট আছে 107 টাকা পাইকারি রেট। 107 টাকা যদি 1 কেজি হয়, তো 2 কেজি ওটা লস হয়ে যাবে, 214টার মতো কম লস, ওটা লসে যাবে। মানে আমরা বলি তো মুরগির দাম বেড়ে যাচ্ছে, কিন্তু আলটিমেট যারা চাষ করে, মানে মুরগি যারা পোষে আর কি, খামার, তারা কতটা মানে চাপে থাকতে হয়, প্রচুর চাপে থাকতে হয়, প্রচুর চাপে। 2000 টাকা তুলতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আসছি, অনেক ধন্যবাদ। পোলট্রি ফার্ম সম্পর্কে আমার ধারণা ছিল না, শুনেছি পোলট্রি ফার্ম যারা, মানে পোলট্রি ফার্ম যে সমস্ত মালিক করেন, প্রচুর প্রফিট। ওরে বাবারে, এই উত্তরটা আমার হাঁটু ব্যথা হয়ে গেল তো। আপনারা কি এখান থেকে ওঠানামা করেন? না, ওই রাতে আচ্ছা, ওদিকে রাস্তা আছে। ও আচ্ছা আচ্ছা, বাঁধ থেকে ওনার বাড়ি পর্যন্ত যেতে আসতে বা ওঠানামা করতে অনেকটা চাপ, মানে আমি যে উঠতে গেলাম হাঁটু ফাঁটুতে লেগে যাবে। তো যাই হোক, অনেক ধন্যবাদ। কী নাম বললে তোমার? সায়নদীপ। চলো, টাটা টাটা টাটা। টাটা। এই ছাগল তোমাদের, সায়নদীপ?
এই ছাগল দেখতে পাচ্ছ, শান্তিদের ছাগল। কই বাচ্চা কই? ওই তো ওই বাচ্চাটা আমাদের ওই যে আচ্ছা, ওটা তোমাদের বাচ্চা, এই দুটো? হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো টাটা। তো যাই হোক, এদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর ভিডিওটি আমি এখানে শেষ করছি। এরপরে আমি গ্রামের ভেতরে ঢুকবো, আরও মানুষের সাথে কথা বলবো, সেই সমস্ত মানুষ কেমন আছেন, কিভাবে তাদের দিন গুজরান হচ্ছে, কেমন বাড়িতে থাকেন, আর তাদের পেশা কী, এই সমস্ত নিয়ে পরের পর্বতে আমি আসব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। সেখানে যে পিন ধরা চলছে বা বাছাই ঝাড়াই বাছাই যে পর্ব চলছে দেখতে পাচ্ছ, আমি প্রথমে ভাবলাম হয়তো সব এক ফ্যামিলির, হয়তো, বাট এক দাদা বললেন না না, এখানে বেশ এতগুলো ফ্যামিলিতে এক জায়গায় আছে এখন আগে তো একটা ফ্যামিলিতে ছিল 10-12 জন। 10 জন, এখন একজন হলেই ভালো। অসাধারণ লাগছে কিন্তু এই মাছগুলো, wow! এই মাছগুলো অনেককে ধরে খেতে দেখেছি। এই মাছগুলো এই মাছ থেকে খায় না, এর মতো দেখতে। বাড়ির থেকে রান্না বান্না করে ভাত খেতে যাচ্ছে, এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে মারধর পর্যন্ত হয়েছে। আপনি রান্না করছেন? হ্যাঁ, কেন? বাড়ির লোকজন কোথায়? মারা গেছে।